নমস্কার, আমি চিরন্তন চৌধুরী। আজকে এমন একটা টপিক নিয়ে এসেছি যেটা আপনাদের ভালো লাগবে। আজকে সাহিত্যিকের ব্যাপারে চর্চা করব। সাহিত্যিক জগৎ সত্যি কি ভীষণ সুন্দর, কিন্তু আজকের সাহিত্যিক জগতের এমন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো শুনে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে কিছু বইয়ের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করুন। দ্য বুক অফ ট্রুথ এই বইটি আসলে একটি প্রাচীন মিশরীয় পুরাণ। এটা এমন একটি বই যেটা পড়লে ভয়ে মানুষ কাঁপতে থাকে। তবে শোনা যায় ভয়ে কাঁপতে থাকলেও বইটি বহু পাঠকদের মন্ত্রমুগ্ধ করেছে। বইটি একজন রহস্যময় লেখকের দ্বারা লিখিত, যার পরিচয় রহস্যে ভরা। অন্ধকার জগৎ সম্পর্কিত নানান তথ্য, কালো জাদু বিদ্যা এবং প্রাচীন মিশরীয়দের নানান রহস্য নিয়েই বইটি লেখা হয়েছিল। মিশরীয় পুরাণ এবং জাদুর দেবতার সাথে সম্পর্কিত নানান শক্তিশালী মন্ত্র, কালো জাদু এবং তন্ত্র সাধনার উল্লেখ আছে এই বইটিতে। এটাও বিশ্বাস করা যায় যে শুধুমাত্র যোগ্যরাই এই গোপন রহস্য উন্মোচন করতে পারে। যারা এই জ্ঞানের অপব্যবহার করে তারা ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন হয়। নেক্রোনমিকন এইটিকে দ্য বুক অফ ডেথ বলা হয়ে থাকে। মৃতের কোনো মানুষের সাথে কিভাবে যোগাযোগ করতে পারা যায় সেই বিষয়ে মূলত এই বইটিকে অনেক যথাযথ তথ্য দেওয়া রয়েছে। বইটির প্রতিটি পৃষ্ঠায় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অদ্ভুত জীবের উল্লেখ করা রয়েছে, যে সমস্ত জীবের উল্লেখ বাস্তবে নেই। নেক্রোনমিকন বইতে দ্য গ্রেট টোলওয়াস নামের খারাপ আত্মাকে ডেকে আনার মন্ত্র রয়েছে। নেক্রোনমিকন শিরোনামের আগে বইটির নাম ছিল কিতাব আল আজি। আল আজি একটি আরবি নাম যার অর্থ ভূতের চিৎকার। বর্তমানে এই বইটিকে ইংল্যান্ডের ম্যাসাচুসেটসের মিসকাটনিক ইউনিভার্সিটিতে রাখা হয়েছে। দ্য ডেভিল টাং এই বইটি একটি বিরল এবং নিষিদ্ধ বই। বইটির লেখক সম্বন্ধে আজও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। শোনা যায় যে এই বইটি রক্ত দিয়ে লেখা। দ্য ডেভিলস টাঙ্গে এমন একটা মন্ত্র রয়েছে যা শয়তান আত্মাকে অনাহাসে আমন্ত্রণ জানাতে পারে। যে বইটি একটি শক্তিশালী অভিশাপ গ্রহণ করে। যদি কেউ এই বইটির প্রত্যেকটি শব্দ পড়ে ফেলে তাহলে তাদের আত্মা কুলসিত হয়ে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।